মূল্যের তালিকাকে প্রদর্শন করেছেন? মূল্য প্রদর্শন করেননি। বইয়ের যে লেবেল দেওয়ার কথা, বিক্রয় মূল্য, ওজন, পরিমাপ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, লেবেল যেটা দেওয়ার কথা সেটা কি দিয়েছেন? ম্যাডাম যেটা দিই নাই সেটা আপনার এই দুটো আইনের কোনোটাই আপনি মানেননি, দুটো আইনের দুটো ধারার কোনোটাই আপনি মানেননি। আর পরিচ্ছন্নতার যে কথা যেটা বললাম, যে পরিচ্ছন্নতা আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেননি। ওই আপনার ওই কারখানার অবস্থা ভীষণ খারাপ। ওই কারখানার চারিদিকটাই খোলা, এবং ওইখানে যে গ্যাসটা যেটা রাখেন সেখান দিয়ে ড্রেন করে দিয়ে গেছেন। এইগুলো পরিবেশের উন্নতি করা যায় না। একদম ড্রেনের পাশে বসে আপনারা ময়লা তো ফেলছেন যে ড্রেনের পাশে, সেই পাশে বসেই আপনি দুধ জাল দিচ্ছেন, শিরা বানাচ্ছেন, মিষ্টি তৈরি করছেন। এটা কি কোনো ভালো পরিবেশ হলো মিষ্টির? বলেন। ড্রেনটা আগে পরিষ্কার, এই আপনি ড্রেন পাকা ড্রেন ছিল, পাশে একটু বিল্ডিং করতে না, তখন আমি ড্রেনটা ভেঙে গেছে। তো আপনি ড্রেনের পাশে বসে কি করে শিরা তৈরি করতে পারেন আর মিষ্টি তৈরি করতে পারেন? ড্রেনের পাশে বসে তো এইসব জিনিস করা যাবে না। তার উপরে আপনার কোনো মিষ্টির ঢাকনা নেই। আপনি ড্রেনের পাশে বসে তৈরি করছেন মিষ্টি, শিরাতে আপনি ডুবাচ্ছেন, শিরা তৈরি করছেন, আবার কোনোটা ঢাকনাও ব্যবহার করেননি, এবং মাছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজে ভিজিট করেন না আপনার কারখানা? তা আপনার এরকম পরিবেশ কেন? বলি তো ওদেরকে পরিষ্কার রাখতে। বললেই হবে? আপনার ড্রেনটার তো একটা ব্যবস্থা করতে হবে। ড্রেনের পাশে বসে তো আপনি এরকম কাজ চালিয়ে যেতে পারেন না। এটা পরিষ্কার করতে পাকা করতে হবে। তা আপনি সেটা কবে করবেন? করে ভালো, ইমিডিয়েটলি করে ভালো। এটা সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে, মানে আপনার 2 লক্ষ টাকা জরিমানা হবে পরবর্তীতে, যদি আপনার এই পরিবেশে, বিশেষ করে আপনার ওই ড্রেনের যেটা রয়েছে, ড্রেনটার আপনি একটা ব্যবস্থা করবেন। আমাদের নতুন বাড়ি করছে তো, অনেক পাকা ছিল, সুন্দর ছিল, তা ভেঙে পড়ছে নিচে, ঠিক আছে? ওকে বলছে ড্রেনটা পরিষ্কার করতে। ড্রেনটা পরিষ্কার না, আবার পাকা করে ড্রেনটা ঢাকতে হবে। উন্মুক্ত ড্রেনের পাশে আপনি তো বসে বসে মিষ্টি তৈরি করতে পারেন না। তার উপরে আপনার মিষ্টির কোনো ঢাকনা নেই। আর আপনি র‍্যাক সিস্টেম করবেন, কোনো মিষ্টি নিচে ফ্লোরে থাকবে না। একটা উন্মুক্ত ড্রেনের পাশে এরকম খোলা জায়গায় নিচে কোনো মিষ্টি থাকতে পারবে না, ঠিক আছে? এগুলো কারেকশন করে ফেলবেন। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এটা আপনি পরিশোধ করবেন, এবং আপনাকে যা যা নির্দেশনা দেওয়া হলো সবগুলো মেনে চলবেন।